আসসালামু আলাইকুম, সহজবিধি রান্না চ্যানেল থেকে বলছি। আর শেয়ার করছি আপনাদের সঙ্গে খুবই মজার একটা রেসিপি, চিংড়ি দিয়ে লতি চচ্চড়ি। আশা করি সবার ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্লিজ শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে। এর জন্য যা করতে হয়েছে, প্রথমে একটা পাত্রে আমি তেল নিয়ে নিয়েছি, সরিষার তেল 3 টেবিল চামচ পরিমাণ আপনারা চাইলে এখানে সয়াবিন তেলও নিতে পারেন। এরপর দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচিটাকে একটু ভেজে লাল লাল করে নিব এবং এই পর্যায়ে দিয়ে দিচ্ছি তিনটা কাঁচামরিচ। এইভাবে কাঁচামরিচটা দেয়া যেন শুকনা মরিচটা একটু কম লাগে, কারণ এই লতিতে শুকনা মরিচটা কম দিলেই ভালো লাগে, তাই জন্য কাঁচামরিচ দেয়া। এরপর দিয়েছি সামান্য একটু পানি। এখন যে মশলাগুলো দিব এটা যেন নিচে লেগে না যায়, এই জন্য পানি দিয়ে নিয়েছি। এরপরে আমি বাটা মশলা দিব। প্রথমেই দিচ্ছি রসুন বাটা 1 টেবিল চামচ পরিমাণ, তারপর দিচ্ছি আদা বাটা 1 টেবিল চামচ পরিমাণ, জিরা বাটা 1 চা চামচ পরিমাণ, স্বাদ মতো লবণ, 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর আধা চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া। এরপর মশলাগুলোকে খুব ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। যে কোনো রান্নায় মশলাটা যত কষানো হয় তত রান্নাটা মজা হয়। আমি এই পর্যায়ে একটু ঢাকনা দিয়ে নিব। ঢাকনা দিয়ে মশলাটা কষিয়ে নেওয়ার পর যখন এরকম পর্যায়ে তেলটা উপরে উঠে আসবে এবং মশলার তেলটা সেপারেট হয়ে যাবে, এরকম পর্যায়ে তখন আমরা এর ভিতরে দিয়ে দিব কেটে বেছে রাখা চিংড়ি মাছ। আমি এখানে 250 গ্রাম পরিমাণ চিংড়ি মাছ নিয়েছি। আপনারা চাইলে বড় ছোট চিংড়িও নিতে পারেন। আমার কাছে মিডিয়াম সাইজের এই চিংড়িটা ছিল, আমি এটাই দিয়েছি। আপনারা চাইলে এই জায়গায় ছোট চিংড়ি ইউজ করতে পারবেন। এরপর চিংড়িটা দেওয়ার পর আবার ভালো করে কষিয়ে নিতে হবে, খুব ভালো করে উল্টে পাল্টে এভাবে কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে আমি একটু ঢাকনা দিয়ে দিচ্ছি যেন কষানোটা ভালো হয়। যখন পানিটা শুকিয়ে আসবে তখন আবার একটু আমি এখানে আধা কাপ পরিমাণ পানি দিয়ে নিয়েছি, চিংড়িটা যেন ভালোভাবে একটু সিদ্ধ হয়ে যায়, কারণ বড় চিংড়ি তো, একটু সেদ্ধ হওয়ার জন্য। এরপর একদম পানি শুকিয়ে ফেলবো না, যখন একটু পানি পানি থাকবে এরকম পর্যায়ে তখনই কেটে ধুয়ে বেছে রাখা যে লতিটা ছিল এই লতিটা দিয়ে দিব। আর লতিটা দেওয়ার পরে আর কোনো পানি দেওয়া যাবে না, এর জন্য একটু পানি থাকা অবস্থায় দিতে হবে, কারণ লতি দেওয়ার পর আর পানি দেওয়ার কোনো প্রয়োজন নাই। এরপরে আমরা যেটা করব, চুলার আঁচটা একদম লো না মিডিয়ামে করে দিব, কারণ এই রান্নাটা এখন ভাপে ভাপে হবে। এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রেখে একটুক্ষণ পরপর নেড়েচেড়ে দেখতে হবে যে লতিটা সিদ্ধ হয়েছে কিনা। আর এখানে কোনো পানি দেওয়ার প্রয়োজন নাই, লতি থেকে যে পানিটা ছেড়ে দেবে আর চিংড়ির সাথে যে পানিটা ছিল এই দুটো দিয়েই রান্না হয়ে যাবে। এরপর আবার একটু ঢেকে দিয়ে অপেক্ষা করব 5 মিনিট। 5 মিনিট পর এই তো দেখতে পাচ্ছেন আমাদের লতি রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে এবং দেখতে যেমন লোভনীয়, খেতেও খুবই মজা। আপনারা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন, আশা করি সবার ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে।